Hello friends, welcome to Fast Track 99 YouTube channel. Fast Track 99 YouTube channel তোমাদের সকলকে সুস্বাগত। আমি দেব স্যার, ম্যাথ টিচার। আজকে আমি তোমাদেরকে পড়াবো রেডিয়াস অফ কার্ভেচার অনলি ফর স্টুডেন্ট B.sc ম্যাথমেটিক্স এর জন্য। B.sc ম্যাথমেটিক্স যারা করছো তাদের জন্য আমি আজকে পড়াবো কি রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার জিনিসটা কি? প্রথমে আমরা ডেফিনিশনটা জেনে নেব যে আমি প্রথমে জানবো যে রেডিয়াস অফ কার্ভেচার অর্থাৎ কার্টেসিয়ান কার্ভের ক্ষেত্রে কি যে কার্ভেচার মানে কি যে কার্ভের যে মধ্যে মেজার অফ বাইন্ডিং মানে কার্ভটা কতটা বেন্ড আছে। প্রথমে ডেফিনিশনটা দেখে নিচ্ছি যে রেডিয়াস অফ কার্ভেচার ফর কার্টেসিয়ান কার্ভের ক্ষেত্রে কি হয়। সাপোজ আমি একটা কার্ভ নিলাম y f of x, এই y f of x ইজ এ কার্ভ অফ কার্টেসিয়ান ফর্মে আছে, কার্টেসিয়ান ফর্মে আছে। দেন অ্যামাউন্ট অফ বাইন্ডিং, এখানে বলছে অ্যামাউন্ট মানে যে বাইন্ডিং মানে বেন্ড আছে, ধর অ্যামাউন্ট অফ দ্য বেন্ড অফ এ কার্ভ এট এ গিভেন পয়েন্ট, যে পয়েন্টে দেওয়া থাকে called curvature, and radius of curvature মানে radius of curvature। এই radius of radius যে radiusটা পাবো সেটা হলো radius of curvature। সে radius of curvature কে আমি রো দ্বারা ডিনোট করব, আর রো ইকুয়াল টু হয় 1 প্লাস dy বাই dx আর হোল স্কয়ার হোল টু 3/2 ডিভাইডেড বাই d স্কয়ার বাই dx স্কয়ার। তার মানে দেখো radius of curvature জিনিসটা কি, radius of curvature জিনিসটা কি সেটা আমাকে জানতে হবে। প্রথমে আমি জেনে নেব যে radius of curvature জিনিসটা কি। দেখো আমি প্রথমে বোঝার চেষ্টা করি। মনে করো একটা কার্ভ নিচ্ছি, এভাবে একটা কার্ভ নিলাম, একটা বেসি বেন্ডের কার্ভ নিলাম, একটা মনে করো এগুলো সার্কেল আছে, সার্কেলের মতন কার্ভ নিলাম। তো এই যে কার্ভগুলো নিয়েছি, এই কার্ভগুলো যে এনি টু পয়েন্ট, এখান থেকে দুটো যে কোনো পয়েন্ট নিয়ে যদি আমি সার্কেল করি, তাহলে এই মতো করে আমি দুটো পয়েন্ট নিয়ে যদি আমি সার্কেল ড্র করি, তাহলে মানে একটা সার্কেল পাবো, এইভাবে সার্কেল পাবো। এই যে সার্কেলটা পাবো, এই সার্কেলটা যে সেন্টার এট সেন্টার, এই সার্কেল থেকে কার্ভের যে ডিসটেন্স, এই ডিসটেন্সটাকে আমি বলবো রো। এটা হচ্ছে আমার রেডিয়াস কার্ভ। সেম আমার এনি টু পয়েন্ট, এই কার্ভের মধ্যে যে কোনো একটা পয়েন্টই আমি অনেকগুলো সার্কেল ড্র করতে পারবো এইভাবে। তাহলে এইভাবে আমি কি ড্র করে নিয়ে এই রেডিয়াস, তাহলে সব জায়গায় কি হবে, রো এর মানটা সেম হবে, ইকুয়াল আসবে। এই যে এই কার্ভটা নিলাম, এর যে ব্যান্ড আছে, দেখো বেশি ব্যান্ড আছে, তাহলে এর মধ্যে যদি এনি টু পয়েন্ট যে কোনো দুটো পয়েন্ট যদি সার্কেল আঁকে, ছোট হবে সার্কেল হবে, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার এটা থেকে রো, এই যে ডিসটেন্স এই সার্কেল থেকে এই যে ডিসটেন্সটা, এটা হচ্ছে রো। আর এই যে সেন্টার, এই যে সার্কেলের যে সেন্টার পাচ্ছি, এই সেন্টার, এই যে সেন্টার, এটাকে আমরা বলবো সেন্টার অফ কার্ভেচার। আর পুরো সার্কেলটাকে বলবো সার্কেল অফ কার্ভেচার, সার্কেল অফ কার্ভেচার। তার মানে আমি দেখো এর জিনিসটা একটু বোঝার চেষ্টা করো ভালো করে। কার্ভের ক্ষেত্রে, যে কার্ভের ক্ষেত্রে বেশি ব্যান্ড থাকবে, যত বেশি ব্যান্ড থাকবে মানে ব্যান্ডটা যত বেশি, পার্টটা যত বেশি হবে, রেডিয়াস অফ কার্ভেচারটা দেখো কম ছোট বৃত্ত হচ্ছে, তার মানে কি রেডিয়াস অফ কার্ভেচারের এর মানটা ছোট হবে, কম হবে। মানে রেডিয়াস অফ কার্ভেচার রো এর মান কম হবে। আর যদি কার্ভটা কম ব্যান্ড হয়, দেখো এটা কম ব্যান্ড আছে মানে রেডিয়াস সার্কেলটা বড় হচ্ছে, তার রেডিয়াস অফ কার্ভেচারের মানটা বেশি হবে। তার মানে ব্যান্ড যদি বেশি থাকে কার্ভে, তো রেডিয়াস অফ কার্ভেচারের মানটা ছোট হবে, কম হবে। বেশি ব্যান্ড থাকলে রেডিয়াস অফ কার্ভেচার রো কম হবে, আর যদি ব্যান্ডটা কম থাকে তাহলে রেডিয়াস অফ কার্ভেচার রো ইকুয়াল টু বেশি হবে। তাহলে যদি মনে করো আমি স্ট্রেট লাইন নিলাম, এই স্ট্রেট লাইনের ক্ষেত্রে কি কোনো ব্যান্ড আছে? ব্যান্ড নেই। তাহলে এর রেডিয়াস অফ কার্ভেচার রো কত হবে? তাহলে এর রেডিয়াস অফ কার্ভেচার রো ইকুয়াল টু আসবে ইনফিনিটি। তার কারণ এই কার্ভটার মধ্যে তো কোনো ব্যান্ডই নেই, তাহলে এর মধ্যে রেডিয়াস অফ কার্ভেচার ইনফিনিটি অনেক বেশি হবে। তাহলে যদি ব্যান্ড যত বেশি হবে, ব্যান্ডটা যত বেশি হবে, রেডিয়াস অফ কার্ভেচারের মান তত কম হবে। আর ব্যান্ড যত কম হবে, দেখো ব্যান্ড যত কম হবে রেডিয়াস অফ কার্ভেচারের মানটা তত বেশি হবে। ব্যান্ড যদি যত কম হবে রেডিয়াস অফ কার্ভেচার তত পারে সার্কেলটা তত বড় বড় করতে হবে। এই জন্য আমার কি হবে, এই রেডিয়াস অফ কার্ভেচার তত মানটা বেশি হবে। এটাই হলো আমার রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার জিনিসটা বুঝতে পারলে যে কার্ভেচার কি কার্ভ, একটা কার্ভ, সেই কার্ভের মধ্যে যে বেন্ডিং, মেজার অফ বেন্ডিং মানে কার্ভের মধ্যে যে কতটা বেন্ডিং আছে, সেই যে মেজারমেন্টটা, সেই মেজারমেন্টটা হচ্ছে আমার রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে, এই রেডিয়াস অফ কার্ভেচারকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? রো দ্বারা প্রকাশ করছি। এই রেডিয়াস অফ কার্ভেচারকে আমরা রো দ্বারা প্রকাশ করছি। আর রো ইকুয়াল টু হয় 1 প্লাস dy বাই dx তার হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 আর ডিভাইডেড বাই হয় আমার d স্কয়ার y বাই dx স্কয়ার। এইটা হচ্ছে রো ইকুয়াল টু। তাহলে আমরা রো ইকুয়াল টু কি জানি যে 1 প্লাস dy বাই dx আর হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই d স্কয়ার y বাই dx স্কয়ার। আর যদি মনে করে এমন হয়ে যায় কোন সময় আমাদের ক্ষেত্রে কোশ্চেনে কি হতে পারে, যে কোশ্চেন হলো dy বাই dx, এই যে dy বাই dx এর যে ভ্যালুটা, dy বাই dx বার করলাম, দেখলাম আমি বার করে, যে বার করে আমি দেখেছি যে dy বাই dx ইনফিনিটি চলে যাবে। তাহলে আমি কি করব? তখন আমি কি করব, যদি আমার dy বাই dx ইকুয়াল টু ইনফিনিটি আসে, তখন আমি dy বাই dx বার করব না, তখন আমি বার করব d স্কয়ার ওভার এই dx বাই dy। তার মানে তখন আমি কি করব, এই dy বাই dx যদি আসে, তখন আমার রেডিয়াস অফ কার্ভেচারের যে ফর্মুলাটা ছিল রো ইকুয়াল টু, সেই ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে, একটু চেঞ্জ হয়ে যাবে, দেখো কিরকম হবে। তখন আমি এখান থেকে রো ইকুয়াল টু লিখব 1 প্লাস dx বাই dy হোল স্কয়ার ডিভাইড হোল টু দি পাওয়ার 3/2
ডিভাইডেড বাই ডি স্কোয়ার এক্স বাই ডিএক্স। এইটা কখন করব? এই ফর্মুলাটা আমি তখনই করব যখন আমার dy বাই dx ইনফিনিটি আসবে। যদি আমার dy বাই dx এমন কোশ্চেন পাই ইনফিনিটি চলে আসে, তখন আমি ভাববে কি করব? স্যারের লেখা ছিল যে rho ইকুয়াল টু 1 প্লাস dy বাই dx হোল স্কয়ার ডিভাইডেড বাই 3/2 ডিভাইডেড বাই d স্কয়ার y বাই dx স্কয়ার। কিন্তু আমার হলো dy বাই dx ইনফিনিটি, তখন আমি কি করব? তখন করবে কি? তখন এই ফর্মুলাটা ইউজ করবে যে dx বাই 1 প্লাস dx বাই dy হোল স্কয়ার হোল ডিভাইডেড 3/2 ডিভাইডেড বাই dx স্কয়ার d স্কয়ার x বাই dy স্কয়ার। বুঝতে পেরেছো আশা করি? এইভাবে আমি রেডিয়াস অফ কার্ভেচার ড্র করব। তার মানে আমার বেসিক্যালি কি করতে হবে? যে কার্ভটা দেওয়া থাকবে কার্ভ লাইনটা, সেটা থেকে dy বাই dx করতে হবে, তারপরে d স্কয়ার y বাই dx স্কয়ার করতে হবে, তারপর রেডিয়াস অফ কার্ভেচার যা ফর্মুলা রো ইকুয়াল টু সেখানে বসালে আমার অ্যানসার চলে আসবে। ঠিক আছে, নাও আমি একটা ছোট্ট সিম্পল কোশ্চেন নিয়ে আমি বোঝাবার চেষ্টা করছি কিভাবে আমরা সলিউশন করব কোশ্চেন। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু মনে করো 9। এই যে ইকুয়েশন, এটা দেখে বোঝা যাচ্ছে ইকুয়েশন অফ সার্কেল বটে, রেডিয়াস 3 হবে, রেডিয়াস অফ 3 তার মানে রেডিয়াস অফ 3 আসবে, তাহলে এটা ইকুয়েশন অফ সার্কেলের বটে। তাহলে আমাকে কি করতে হবে? এটা বার করে দেখাতে হবে। তাহলে একে আমি কি করব? এই যে কার্ভটাকে ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু x এর সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু x, উইথ রেসপেক্ট টু x এর সাপেক্ষে আমি ডেরিভেটিভ করব এই কার্ভটা। তাহলে যদি এই ডেরিভেটিভ করি তাহলে কি আসবে? একে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, কারণ আমি জায়গা সরবরাহ করে তাই এটা লিখে দিচ্ছি। তাহলে আমি যদি এর ডেরিভেটিভ করে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x এর সাপেক্ষে, তাহলে কত আসবে? 2x প্লাস 2y ইনটু dy বাই dx। আর 9 তো কনস্ট্যান্ট মান, এর ডেরিভেটিভ 0 আসবে, এর ডেরিভেটিভ কত আসবে? 0। এর ডেরিভেটিভ আমার 0 এলো। এবার দেখো পরে এখান থেকে dy বাই dx বার করব, যে 2y dy বাই dx ইকুয়াল টু কত আসবে? -2x। এখান থেকে আমার এলো dy বাই 2 ক্যান্সেল করে দিয়েছি, dy বাই dx আসছে আমার মাইনাস অফ x বাই y। dy বাই dx মাইনাস x বাই y। এবার এখান থেকে আমি d স্কয়ার y বাই dx স্কয়ার বার করব। তাহলে d স্কয়ার y বাই dx স্কয়ার ফাইন্ড আউট করব। তাহলে y স্কয়ার আমার u বাই v সূত্র লাগবে, y স্কয়ার নিচে হলো মাইনাস থাকবে, তাহলে x কে ডেরিভেটিভ 1 ইনটু y মাইনাস, আমি যদি এখানে দেখি যখন x কে রাখলাম তাহলে y ডেরিভেটিভ dy বাই dx, তাহলে এর মানটা আছে মাইনাস y মাইনাস x, আর dy বাই dx এর মান পেয়েছি 1 মাইনাস 1 বাই x মাইনাস 1 বাই মাইনাস x বাই y বসিয়ে দিলাম, অল ডিভাইডেড বাই y স্কয়ার সমান আছে মাইনাস y মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল x স্কয়ার বাই y, তার y স্কয়ার নিচে। তাহলে এখান থেকে আমার y যদি হল করি তাহলে মাইনাস অফ x স্কয়ার প্লাস y স্কয়ার আসবে, কারণ y স্কয়ার প্লাস x স্কয়ার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার, ডিভাইডেড বাই নিচে একটা y একটা y স্কয়ার আছে, তাহলে y কিউব, আর x স্কয়ার প্লাস y স্কয়ার মানটা হচ্ছে আমার 9, তাহলে বসিয়ে দেব, তাহলে হলো মাইনাস 9 বাই y কিউব। তাহলে আমি এখান থেকে বার করতে পেলাম dy বাই dx d স্কয়ার y বাই dx স্কয়ার মাইনাস 9 বাই y কিউব, আর এটা পেলাম মাইনাস x বাই y। যেহেতু আমি dy বাই dx ফাইন্ড আউট করছি, d স্কয়ার y বাই dx স্কয়ার ফাইন্ড আউট করছি, এবার রেডিয়াস দেওয়ার পর রেডিয়াস অফ কার্ভেচার রো ইকুয়াল টু বার করব। ফর্মুলা কি আছে? 1 প্লাস dy by dx তার হোল স্কয়ার হোল রিভার 3/2 ডিভাইডেড বাই d স্কয়ার y বাই dx স্কয়ার, এটা করব। তাহলে আমি এখানে কি লিখব? মানটা বসা হচ্ছে 1 প্লাস dy বাই dx এর মান হচ্ছে মাইনাস x বাই y, মাইনাস x বাই y বসিয়ে দিলাম, তার স্কয়ার হোল রিভার 3/2 ডিভাইডেড বাই d স্কয়ার y বাই dx স্কয়ার আছে মাইনাস 9 বাই y কিউব বসিয়ে দিলাম ভ্যালুগুলো। তাহলে এবার দেখো এটা ক্যালকুলেশন করলে সলিউশন করলে আমার অ্যান্সার চলে আসবে। এটাকে আমি যদি করি তাহলে আসবে 1 প্লাস x স্কয়ার বাই y স্কয়ার হোল রিভার 3/2 ডিভাইডেড বাই মাইনাস 9 বাই y কিউব। y স্কয়ার যদি হর করি এখানে তাহলে y স্কয়ার প্লাস x স্কয়ার, তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ারই আসবে বাই y স্কয়ার আসবে, আর এর মাথায় আছে আমার 3/2, আর এই যে y কিউবটাকে যদি উপরে রাখি তাহলে y কিউবটা উপরে যাবে, আর 9টা নিচে আসবে, মাইনাসটা আমি আগে লিখে দিয়েছি। x স্কয়ার প্লাস y স্কয়ার এর যে মানটা ওটা হবে 9, যেহেতু আমার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়েশনের মান, তাহলে 9 বাই y স্কয়ার হোল রিভার 3/2 ইনটু y কিউব বাই 9, এখানে আমি লিখব মাইনাস 3 স্কয়ার, মানে এটাকে আমি করতে পারি 3/y হোল স্কয়ার করতে পারি, আর 3/2 আছে 2 ক্যান্সেল হয়ে গেল ইনটু y কিউব বাই 9। তাহলে এখানে পেলাম মাইনাস 3 এর কিউব মানে 27, আর নিচে হবে y এর কিউব, কারণ হোল কিউব আছে, ইনটু আসছে y কিউব
ডিভাইডেড বাই 9 y কিউব ক্যান্সেল করে দিলাম, 3 নাম হচ্ছে 27, তাহলে 3, তাহলে আসছে -3। তাহলে আমি দেখতে পাচ্ছি যে রেডিয়াস অফ কার্ভেচার রো ইকুয়াল টু কত হলো -3, বাট রেডিয়াস তো কোনোদিন মাইনাস হয় না, রেডিয়াস অফ কার্ভেচার রো ইকুয়াল টু mod 3 হবে অ্যাকচুয়ালি। তাহলে এখান থেকে রো ইকুয়াল টু আসবে 3। দেখো আমার রেডিয়াস অফ কার্ভেচার কত হলো, রো ইকুয়াল টু 3। এইভাবে আমি ফাইন্ড আউট করব রেডিয়াস অফ কার্ভেচার। আমি নেক্সট একটা প্রবলেম নিচ্ছি যেটাতে আমাদের এই জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবে। এই দেখো সেকেন্ড প্রবলেম আমি নিয়ে এসেছি তোমার সামনে, যে সেকেন্ড কোশ্চেনটা আমরা কিভাবে সলিউশন করব। কোশ্চেনে কি বলছে, প্রুভ দ্যাট the radius of curvature at any point of the quaternary curve y equal to c cos hyperbolic x by c varies as the square of the ordinate। মানে কোশ্চেনটা আমাকে বলছে যে কার্ভটা দেওয়া আছে y equal to c cos hyperbolic x, এই কার্ভটা varies of the ordinate হবে। তাহলে আমার given that যে কার্ভটা আমার দেওয়া আছে সেটা প্রথমে লিখব। আমার কার্ভ ইকুয়াল টু দেওয়া আছে y equal to c cos hyperbolic x by c, এটা আমার given কার্ভ দেওয়া আছে, এই কার্ভটা দেওয়া আছে। এবার এই কার্ভটা কি করব, ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x। তাহলে ডেরিভেটিভ যদি করি তাহলে এখান থেকে পাবো dy by dx ইকুয়াল টু আসবে c ডেরিভেটিভ অফ cos hyperbolic x by c, তাহলে এখান থেকে আসবে cos hyperbolic x by c এর ভ্যালু sin hyperbolic x by c ইনটু আসবে 1 by c, c ক্যান্সেল হয়ে গেল, ডেরিভেটিভ dy by dx পেয়ে গেলাম আমরা sin hyperbolic x by c। again ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু x এর সাপেক্ষে, তাহলে d স্কয়ার y বাই dx স্কয়ার পাবো, তাহলে cos hyperbolic x by c sin ডেরিভেটিভ cos ইনটু আসবে 1 by c, cos hyperbolic x by c ডেরিভেটিভ cos, এই sin hyperbolic x by c ডেরিভেটিভ cos hyperbolic x by c ইনটু যেহেতু নিচে c আছে তাহলে 1 by c আসবে, তাহলে হয়ে গেল d স্কয়ার y বাই dx স্কয়ার dy by dx। এবার আমি কি করব, এখান থেকে রো ইকুয়াল টু দেয়ারফর লিখব, দেয়ারফর radius of curvature rho equal to 1 plus dy by dx the whole square whole to equal 3 by 2 divided by d square y by dx square। তাহলে আমি এখানে ফর্মুলাটা মানটা বসিয়ে দেব, তাহলে 1 plus dy by dx, dy by dx এর মান হচ্ছে আমার sin hyperbolic x by c, তার মানে এটা হবে sin square hyperbolic x by c whole to equal 3 by 2 divided by d square y by dx square এর মান হচ্ছে এটা, তাহলে cos hyperbolic x by c into 1 by c। তাহলে এবার দেখো আমার 1 plus sin square hyperbolic x by c এর যে মানটা এটা বসাবো, 1 plus sin square hyperbolic x by c মানে cos square hyperbolic x by c, তার মানে আছে 3 by 2 divided by 1 by c, তাহলে সেটা উপরে দিয়ে c divided by হবে hyperbolic x by c। তাহলে এখান থেকে যদি আমি করি তারপরে লিখব c into cos hyperbolic x by c তার হোল স্কয়ার আছে into 3 by 2 2 2 ক্যান্সেল হয়ে গেল, ডিভাইডেড বাই হলো cos hyperbolic x by c। তার মানে আমার কি হলো, দেখো এখান থেকে এলো c cos কিউব hyperbolic x by c ডিভাইডেড বাই cos hyperbolic x by c, একটা কেটে যাবে তাহলে এখানে স্কয়ার থাকবে, তার মানে আমার এখান থেকে রো ইকুয়াল টু হলো c cos স্কয়ার hyperbolic x by c। আর আমি একটু বলি প্রথম ইকুয়েশনটাকে একটু সলিউশন করে নেব, যে cos hyperbolic x by c cos hyperbolic x by c ইকুয়াল টু লিখতেই পারি y by c, তাই এখানে বসিয়ে দেব এই মানটা, তাহলে c y by c তার হোল স্কয়ার, তাহলে হলো c y স্কয়ার বাই c স্কয়ার, একটা c কেটে গেল, তাহলে এখান থেকে আমার দেখো রো ইকুয়াল টু আসছে y স্কয়ার বাই c, এটা হলো রো ইকুয়াল টু। রো ইকুয়াল টু আমার কি হবে, দেখো এটা ওখানে বুঝে যাবে না, এই উপরে লিখে দিচ্ছি, রো ইকুয়াল টু হলো y স্কয়ার 1 বাই c করছে ইনটু y স্কয়ার, এই যে 1 বাই c এর মানটা আমার কনস্ট্যান্ট, তাহলে রো যদি এখানে ভেরিয়েজ দিই, ভেরিয়েজ সমানুপাতিক চিহ্ন ভেরিয়েজ, তাহলে হবে y স্কয়ার, কারণ এটা কনস্ট্যান্ট। তাহলে দেখো রো ভেরিয়েজ 1 বাই y স্কয়ার হলো, এটাই আমার কোশ্চেনে প্রুফ করতে বলেছিল। কোশ্চেন কি বলছিল, যে যদি কার্ভটা হয় আইকনিক c cos hyperbolic x by c, তাহলে ভেরিয়েজ এজ দা স্কয়ার অফ দা অর্ডিনেট, তাহলে অর্ডিনেটের স্কয়ার হয়েছে, তাহলে রো সমানুপাতিক কি হচ্ছে y স্কয়ার। এইভাবে আমি কি করব, ছোট ছোট প্রবলেমগুলো সলিউশন করব। এইভাবে আমরা রেডিয়াস অফ কার্ভেচারের প্রবলেমগুলো সলিউশন করব। রেডিয়াস অফ কার্ভেচারের আমি আরো নেক্সট ভিডিওতে ভালোভাবে আবার ডিসকাস করব, যে রেডিয়াস অফ কার্ভেচারের যে পোলার ফর্ম, প্যারামেট্রিক আকার, সেই সম্বন্ধে আলোচনা করব। আমার এই যে ইউটিউব চ্যানেলটি আছে ফার্স্ট ট্রেক 99, এই ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রিপশন করে রাখবে, আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবে